ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি তো হলো, এখন বড় বড় কিছু প্রশ্ন সামনে আসছে। তার মধ্যে একটি, যুদ্ধের সময় তুরস্ক কেন প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে? যুদ্ধের বেলায় কূটনৈতিক রাগঢাক রেখে কথা বলাই প্রথা, তবে তুরস্কের বেলায় দেখা যাচ্ছে পাকিস্তানের পক্ষে তাদের লৌহকঠিন সমর্থন কেন? জেনে আসা যাক পাকিস্তান ও তুরস্কের মধ্যে এত গভীর সম্পর্কের কারণ কি কি। কারণ এক, পাকিস্তানের সঙ্গে তুরস্কের সামরিক সুসম্পর্ক রয়েছে। চলতি সপ্তাহে তুরস্কের একটি C-130 যুদ্ধবিমান পাকিস্তানে অবতরণ করে। এর আগে তুরস্কের একটি যুদ্ধজাহাজ করাচি বন্দরে নোঙর করে, যা বন্ধুত্বের নিদর্শন হিসেবে পাঠানো হয়েছে বলে তুরস্ক জানায়। কারণ দুই, পাকিস্তানের সাথে তুরস্কের মতাদর্শিক মিত্রতা রয়েছে। স্নায়ুযুদ্ধের সময় তুরস্ক এবং পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল। তাদের নিরাপত্তা বিষয়ক সহযোগিতাও খুবই গভীর ও পরীক্ষিত। পাকিস্তানের অনেক জেনারেলের তুরস্কের সাথে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। কারণ তিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান পাকিস্তানিদের ভাইয়ের মতো ভালোবাসেন। ভারতের সঙ্গে যুদ্ধের সময় তিনি বলেন, পাকিস্তানি ভাইদের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করি। মূলত এরদোয়ান পাকিস্তানের সঙ্গে তার পুরনো বন্ধুত্ব ঝালাই করে নিচ্ছেন, আর এরদোয়ান নিজেকে একজন ইসলামিস্ট নেতা হিসেবে গড়ে তুলেছেন এবং ইসলামী ইস্যুগুলোকে সবসময় গুরুত্ব দিয়ে থাকেন। কারণ চার, এরদোয়ান প্রায়ই কাশ্মীর নিয়ে কথা বলেন এবং একে একটি ইসলামী ইস্যু হিসেবে তুলে ধরেন। পাকিস্তানের পক্ষে বরাবরই তুরস্ক নিজের অবস্থান পরিষ্কার রেখেছে। কারণ পাঁচ, 1950 সাল থেকে পাকিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্ক ভালো, তবে এরদোয়ান তুরস্কের ক্ষমতায় আসার পর ধর্মের ভিত্তিতে তাদের সম্পর্কের বিষয়টি গুরুত্ব পায়। এখন এই সম্পর্ক বেশ দৃঢ়। কারণ ছয়, ইসরায়েলের সঙ্গে ভারতের সুসম্পর্ক গড়ে তুলেছেন নরেন্দ্র মোদী। যুদ্ধে ভারতের বিরুদ্ধে ইসরায়েলি ড্রোন ব্যবহারের অভিযোগ করেছে পাকিস্তান। এটিও তুরস্কের সঙ্গে ভারতের দূরত্ব বাড়িয়েছে। এর আরও বড় প্রমাণ, প্রধানমন্ত্রী মোদী কখনো তুরস্ক সফর করেননি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।